নতুন বন্দোবস্তের নামে নতুন চাঁদাবাজি সিস্টেম এস্টাবলিশ করা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার তো ব্যবহার করা শেষ, এখন রাজনৈতিক দল তো হয়ে গেছে। তাহলে এই যে কোম্পানি বৈষম্য বিরোধী, এটার যে লাইসেন্স, সেই লাইসেন্সের মেয়াদও শেষ। এখন এই লাইসেন্সে আপনি যদি চাঁদাবাজি করতে যান, আপনাকে তো ধরবেই। এখন নতুন কোম্পানি তৈরি হয়েছে, নতুন কোম্পানির নতুন লাইসেন্স আপনাকে নিতে হবে, নতুন লাইসেন্সে আপনি চাঁদাবাজি করবেন। আমি কেন বললাম, কিছুদিন আগে 10 লক্ষ টাকার একটা চাঁদাবাজির একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখে নাই? নতুন সংগঠন, তারা নতুন রাজনৈতিক দল, তাদের কেউ কি থানায় যেতে হয়েছে, কেউ ধরা পড়ছে, পড়া নাই কিন্তু। কেন? কারণ নতুন কোম্পানির নতুন লাইসেন্সে আপনি এখন চাঁদাবাজি করবেন, হ্যাঁ, আপনাকে শেল্টার দেওয়া হবে। কিন্তু বৈষম্য বিরোধীর লাইসেন্সের মেয়াদ এখন শেষ। দুর্নীতিগ্রস্ত করা যারা কারিগর হিসেবে কাজ করেছে, বেশি কাজ করেছে সাবেক ছাত্রলীগের নেতা। কারণ এখানে নতুন যারা ছিল তারা কিন্তু আসলে এইভাবে চাঁদাবাজি ধান্দাবাজি কম বুঝতো, কারণ অধিকাংশ তো আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে তাদের রাজনীতির হাতে করি। যদি যে সাবেক ছাত্রলীগ নেতা যারা ছিল, বাটপার চিটাররা যারা এই প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছিল, তারা তো বেরো হয়নি, তাদেরকে পদত্যাগ করানো হয়নি। তারাও এই সচিবালয় থেকে শুরু করে তানভীরের কাণ্ড শুনেছেন না? সচিবালয়ে আপনার হচ্ছে ডিসিএসপি বদল, সেখানে তানভীরের সাথে আরো দুজন সমন্বয়কের নাম উঠে এসেছিল। আমি নামটা বললে হয়তো আপনারা একটু ভিডিও কেটে দিবেন অথবা ভিডিও পরে ডিলিট করে দিবেন। হ্যাঁ, তারপরেও বলতেছি, সার্জিস হাসনাতের নাম এসেছিল না? তো সেটা নিয়ে পরবর্তীতে কোনো তদন্ত হয়েছে? এবং এই যে মুখলেসুর রহমান, তাকে সহ যে এসপিডিসিদের বদলির যে একটা অভিযোগ আসলো, পরে যে তদন্ত কমিটি গঠন করা হলো, সেটা তো নাহিদ ইসলামও ছিল, আদিলুর রহমান ভাই সম্ভবত ছিলেন, আরো কয়েকজন ছিলেন। তাহলে সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায়? তার মানে এইটা যে সবাই মিলে যে যোগ সাজস করে যে আসলে এই কাজগুলো করতো, এবং ধরা পড়লে তখন নিচ থেকে কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে হতো, কিন্তু উপরের লেভেল তাদেরকে কিন্তু ধামাচাপা দেওয়া হতো। সেখানে যারা এখন এই ধরনের অপকর্ম কুকর্মে জড়াচ্ছেন, আমি আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, তাদের অনেকেই এক সময় আমাদের সাথে কাজ করেছেন, আমরা একসাথে কাজ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ক্ষমতার লোভ এবং অর্থের লোভ তাদেরকে আসলে অন্ধ করে দিয়েছে, যে কারণেই তাদের এই নৈতিক পদস্খলন ঘটেছে। আমি আনন্দিত না, বরং আমি হতাশ, আমি ক্ষুব্ধ, আমি বিচলিত যে যেই তরুণদেরকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, যেই তরুণদেরকে নিয়ে ছাত্ররা স্বপ্ন দেখেছিল, আমরা স্বপ্ন দেখেছি, আমরা আশা করেছি, তাদের এই ধরনের নৈতিক পদস্খলন। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হবে, যে এই এক চাঁদাবাজির ঘটনা নিয়ে সারা বাংলাদেশ আপনারা তোলপাড় করে ফেলতেছেন, কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশে এইটা হলো মিডিল লেভেলের চাঁদাবাজি, কিন্তু এর উপরেও যে চাঁদাবাজি হয়, হোয়াইট কালার করাপশন, সেটা সম্পর্কে আপনারা জানেন? দেখেন নাই যে অনেক উপদেষ্টাদের যারা পিএস এপিএস, তাদের নামে দুদক তদন্ত করতেছে কিনা বলেন? করতেছে তো। মিনিমাম কোনো গ্রাউন্ড না থাকলে কি দুদক কারো নামে তদন্ত করতে পারে না? অবশ্যই মিনিমাম গ্রাউন্ড আছে। তার মানে কি, চাঁদাবাজ যখন উচ্চ মহলে হয়, চাঁদাবাজি যখন হোয়াইট কালারে হয়, মন্ত্রণালয় হয়, সোজা কথা সচিবালয় হয়, ডিলিংসটা দেশের বাইরে হয়, বড় বড় অঙ্কে হয়, সেটা কিন্তু আপনারা সেভাবে করে জানেন না। যেই ছেলেটাকে আটক করা হয়েছে, 5 জনকে, এবং তার ভিতরে যে একটা ছেলে আছে, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের সদস্য। এখন কথা হলো যে এই ছেলেটা ঢাকা মহানগরের আহ্বায়ক, তার পোস্টে দেখা গেল সে অতীতে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে ছিল। বাংলাদেশে কি এই বিপ্লবী প্রতিবাদী ছাত্রদের আকাল পড়ে গেছিল? ছাত্রলীগের লোক ধরে তাকে মহানগর বৈষম্য বিরোধী আহ্বায়ক বানাইতে হবে, ছাত্রলীগের লোক ধরে নিয়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সংস্কার কমিশনের সদস্য বানাইতে হবে। এই বিগত 6 বছর, 8 বছরে, 16 বছরে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কি আর কোন প্রতিবাদী ছাত্র প্রতিনিধিরা ছিল না, ছাত্র ছাত্রীরা ছিল না? তাহলে তাদেরকে কে ওইখানে বসাইলো? এই যে জুলাই গাদ্দার এইভাবে করে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে, নিজের স্বার্থে দুর্নীতিবাজদেরকে, এই নোংরা চাঁদাবাজদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে। ইভেন এই যে সংস্কার কমিশন গুলোতেও তাদের অনেককে জায়গা দিয়েছে। এই জুলাই গাদ্দার গুলোকে আগে খুঁজে বের করতে হবে। তারা বলেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, কিন্তু এটা কি কখনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল? আমরা যখন এই কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তৈরি করলাম, তখনই তো এইখানে ছাত্র শক্তির নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ তারা ছিলেন, ছাত্র অধিকার পরিষদের নেতারা ছিলেন, ছাত্র শিবিরের নেতারা ছিলেন, ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ইউনিয়ন, এইসব সব ছাত্র সংগঠনের পদধারী নেতারা এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় এবং ছাত্রলীগ সমন্বয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। এটা নন পলিটিক্যাল বানানো হয় কিভাবে? 5 আগস্ট পর্যন্ত এটা লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন। লক্ষ্য শেষ হয়ে গেছে। পূর্ববর্তী কমিটমেন্ট অনুযায়ী সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করার কথা ছিল, কিন্তু একটা গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থ এবং চাঁদাবাজির স্বার্থের জন্য তারা এই প্ল্যাটফর্মটিকে বিলুপ্ত করে নাই। আমরা টিএসসিতে 13 আগস্ট প্রস্তাব দিলাম যে এই প্ল্যাটফর্মটিকে যদি আপনারা কন্টিনিউ করতে চান, তাহলে এটাকে একটা জাতীয় ছাত্র কাউন্সিলের রূপ দেন। সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এবং শীর্ষ সমন্বয়করা থেকে এইটাকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সংস্কারের জন্য, দেশ গঠনের জন্য এটাকে আমরা কাজে লাগাই।
এটার নাম বৈষম্য বিরোধী থাকুক, কিন্তু তারা করলেন কি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সেইখানে বিভিন্ন ছাত্র সংগঠনে যারা পদধরে ছিলেন তাদেরকে পদত্যাগ করালেন, আর যারা পদত্যাগ করে নাই তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছিলেন। এবং এই যে মুখপাত্র ছিলেন উমামা ফাতেমা, তিনি এই যে জঘন্যতম প্রতারণার রাস্তা খোলা হয় এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে প্রহসন করা হয় জাতির সাথে, সেটা অন্যতম বড় একজন ভূমিকা পালন করেন। তাকে বলা হয়েছিল যে আপনি পদত্যাগ করেন তাহলে আপনাকে বৈষম্য বিরোধীর মুখপাত্র বানানো হবে।